প্রেশার, সুগার থেকে হার্ট, কিডনি। ১ এপ্রিল থেকে দাম বাড়ল ৯০টি প্রয়োজনীয় ওষুধের। তালিকায় রয়েছে জ্বর থেকে রক্তরোগ, হৃদরোগ, কিডনি, ডায়াবেটিসের ওষুধও। ঊর্ধ্বমুখী স্টেন্টের মূল্য ১.৭৪% পর্যন্ত বাড়ল দাম। কপালে চিন্তার ভাঁজ গরিব থেকে মধ্যবিত্তদের। এবার এক ধাক্কায় ওষুধের দাম বাড়ছে ১.৭৪%। ১ এপ্রিল থেকেই দেশ জুড়ে কার্যকর বর্ধিত দাম। কোন কোন ওষুধের দাম বাড়ল? এক ধাক্কায় দাম বাড়ল অ্যান্টিভাইরাল, রক্তচাপ, বাত, রক্ত তরল করা, কৃমি, জীবনদায়ী ইনজেকশন, মানসিক সমস্যা, জলাতঙ্কের ইমিউনোগ্লোবিন, ভিটামিন সি, ম্যালেরিয়া, ক্যান্সার, সর্পাঘাত, অ্যান্টি অ্যালার্জিক, ব্যথানাশক, হৃদরোগ, স্নায়ুরোগ, ছত্রাকজনিত সংক্রমণ, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, বন্ধ্যাত্ব, গর্ভনিরোধক, টিবি, বুকে যন্ত্রণা, জাপানি এনসেফ্যালাইটিস, অ্যানাস্থেসিয়া, ঘুম, অ্যান্টিবায়োটিক সহ নির্দিষ্ট কিছু স্টেরয়েডের। শুধু ওষুধের স্ট্রিপ বা পাতা নয়, প্রতিটি ট্যাবলেট অথবা ক্যাপসুলের দাম বাড়ল। ডোপাপোজ M10 আগে দাম ছিল ১৩০ টাকা, এখন দাম বেড়ে হলো ১৪৫ টাকা। প্যারাসিটামল আগে ছিল ২২ টাকা, এখন হলো ৩৯ টাকা। অ্যাজিথ্রোমাইসিন আগে দাম ছিল ১৩১.৯৯ টাকা, এখন দাম বেড়ে হলো ১৪৯ টাকা। প্যান40 আগে দাম ছিল ১৭০ টাকা, এখন দাম হলো ১৮৫ টাকা। লিভোসেট্রিজিন আগে ছিল ৩৩ টাকা, এখন ৫১ টাকা। মেটাফরমিন আগে ছিল ৪১ টাকা, এখন হলো ৫৮ টাকা। ভিটামিন B12 আগে দাম ছিল ২৪৫ টাকা, এখন দাম বেড়ে হলো ২৯৭ টাকা। হলিস্টিক ক্যান্সার কেয়ার আগে ছিল ১৩৫৭ টাকা, এখন হলো ১৪৪০ টাকা। বেনাজোপ্রিল হাইড্রোক্লোরাইড ২২০ টাকা আগে দাম ছিল, আর এখন দাম বেড়ে হলো ২৪০ টাকা। অ্যামক্সিসিলিন এবং ক্লাভুলেনিক অ্যাসিড আগে ছিল ৬০ টাকা, এখন ৬২ টাকা। এক্লোভির আগে ছিল ১৩৮ টাকা, এখন দাম বেড়ে হলো ১৫০ টাকা। হাইড্রক্সিক্লোরোকুইন আগে ছিল ১০৬ টাকা, এখন হলো ১২০ টাকা। বিভিন্ন গ্রুপের পেনকিলারের ট্যাবলেটের প্রতি দাম বাড়ছে ১ টাকা ৭৪ পয়সা। শুধু যে ওষুধের দাম ঊর্ধ্বমুখী হয়েছে তা নয়, দাম বাড়ছে স্টেন্ট সহ বিভিন্ন কার্ডিয়াক সার্জারি সামগ্রীরও। দাম বেড়েছে করোনারি স্টেন্টের। ওষুধের দাম বৃদ্ধির বিরোধিতা করেছে ওয়েস্ট বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। মধ্যবিত্তের স্বার্থে NPPA-কে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি। যদিও NPP-র তরফে জানানো হয়েছে, ন্যাশনাল লিস্ট এসেনশিয়াল মেডিসিন অর্থাৎ অত্যাবশ্যকীয় ৯০০টি ওষুধের উৎপাদকরা যাতে সমস্যায় না পড়েন তার জন্যই এই পদক্ষেপ। এক ধাক্কায় ৯০০টি ওষুধের পাইকারি বাজারে দাম বৃদ্ধির ফলে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। আমার ৩টে প্রেশারের ওষুধ ছিল, ইউ ক্যান ভেরি ওয়েল ইমাজিন, আর খেতে পাই না পাই ওষুধটা খেতেই হবে। তো এই মাসের ১ তারিখে চলে এসেছি ওষুধ কিনতে, এখনো কিন্তু মাসকাবারি বাজার বাড়িতে ঢোকেনি। তো আমাদের মতো লোকেদের সাংঘাতিক সমস্যা। যারা নিত্য প্রয়োজনে ওষুধ কেনেন, যাদের বাড়িতে রোজ ওষুধ খেতে হয়, ওষুধ লাগে, তাদের ন্যাচারালি সমস্যায় পড়তে হবে, কারণ এতটা MRP বৃদ্ধি হলে পকেটে টান পড়বে। কিছুই না, প্রেশার বেড়ে যাচ্ছে, আর কিছু না। আর উপায় নেই, কিছু দিতেই হবে, কোনো উপায় নেই। কী করবেন আপনি? আমি কি করতে পারি বলুন? কিছু করতে পারি? কিছু করার নেই। আগামী ২ মাসের মধ্যে পুরনো স্টক শেষ হবে, ফলত জুন থেকে গোটা দেশেই নতুন দামে ওষুধ বিক্রি হবে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি তারা তাদের যে হোলসেল প্রাইস ইন্ডেক্স রয়েছে সেই বিচারকে মাথায় রেখেই কিন্তু তারা এই নতুন দামকে নির্ধারণ করছেন। সেক্ষেত্রে সরাসরি এই দামের ওপর সরকারের নিয়ন্ত্রণেরও কোনো রকম এখতিয়ার থাকছে না। ফলে সব মিলিয়ে ওষুধ কিনতে এসে যথেষ্ট সমস্যায় পড়ছেন রোগী এবং তার পরিজনেরা। ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।